হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে চলে এলাম একটু রান্না করতে করতে, ভাবলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর তো দেখতেই পাচ্ছ এই যে আমি কিন্তু আমাদের উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমাদের উনুনটা কিন্তু ভীষণ সুন্দর জলে। তো চলো দেখো, ভাতটা বসানোর সাথে সাথে কিন্তু ভাতটা ফুটেও গেছে। আর চলো এই একটা উনুন দেখাচ্ছি তোমাদেরকে, এইটা। আর পাশে যেটা রয়েছে ওটা হচ্ছে আমার মায়ের জন্য বানিয়েছি আমার শাশুড়ি মা। তো সাইডে কিন্তু একটু খড়ি টড়ি রয়েছে, কিছু তোমরা মানে মনে করো না। তবে এত দুষ্টুমি করে বন্ধুরা, কি আর বলবো, মানে ভিডিও আমাকে এডিট করতেই দেয় না, সব সময় চেঁচামেচি হই হুল্লাড় ওরা করতেই থাকে। তো চলো দেখে নাও কি কি রান্না করব, একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে রয়েছে মায়া মাছ, আর রয়েছে বাটা মাছ, আর পাবদা মাছ রয়েছে। তো এগুলোই আজকে রান্না হবে। পাবদা মাছটা ছেলের জন্য, বাটা মাছটা আমার আর মায়ের জন্য, আর মায়া মাছটা বাবার জন্য, আর পালং শাক, এই চারটে জিনিস রান্না হবে। তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখতে থাকো। এই যে সমস্ত রকমের মশলা টশলা নিয়ে পালংয়ের শাক নিয়ে বসে পড়েছি এখন রান্না বান্না করতে। আর ভাতটাও কিন্তু প্রায় হয়েই গেল। তো ভাতটা নামিয়ে মাছটা ঝোলও রান্না করে নেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিছু পালংয়ের শাকগুলো একটু বানিয়ে নিই। তো বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। তো বন্ধুরা, বলতেই তো ভুলে গেছি গো। তো তোমরা কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করো না? একটু প্লিজ কমেন্টস করে জানিও প্লিজ। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? যদি না লাগে তাও জানিও, আর যদি ভালো লাগে তাও জানিও। যদি ভালো লাগে তাহলে আমি অনেক চেষ্টা করব অনেক সুন্দর সুন্দর ভিডিও আপডেট দিতে। তো প্লিজ একটু কমেন্টস করে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে বন্ধুরা? আর ভীষণ ঠান্ডা লেগেছে, একভাবে কথা বলতে না আমার ভীষণ কষ্টও হয়ে যাচ্ছে, তার জন্য আমি একটু থেকে কথা বলছি। তো একটু তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে? তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই ম্যানেজ করে নেবে। তো আমি কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারিনি, আমার কিন্তু সবটাই রান্না হয়ে গেছে, শুধু শাকটা রান্না করতে বাকি আছে। তো তার জন্য সেটাই তোমাদেরকে বলছি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব একটু। আর কি বলবো, আর ভালো লাগে না এত জ্বালাতন বাচ্চা কাচ্চা, আর কি বলবো আর বলো। এই দেখো শাকটা হলে হয়ে যাবে। শাকটা কিন্তু আমি এখন একটু কষিয়ে নিচ্ছি, শাকটা একটু টানাতে হবে, আর একদম থ্যাক থ্যাক করছে আমার। একটু টানা টানা না হলে বেশ ভালোও লাগে না খেতে, তোমরাও বলো। আর এটা আমি রান্না করেছি কি দিয়ে বলো তো? এটা বেগুন দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, বড়ি দিয়ে রান্না করেছি। আর কড়াইয়ের উপর দিয়ে ধোঁয়া উঠছে, তো তার জন্য কিন্তু অন্যরকম দেখতে লাগছে, আর আমি তো খুন্তি করে দেখালামই তোমাদেরকে। আর চলো এই দেখো কী কী রান্না করেছি সেটা রান্নাগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে বাটা মাছ আলু দিয়ে, এটা হয়েছে চুনো মাছ আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছি। আর তারপরে হয়েছে পালংয়ের শাক, তারপরে সোনার জন্য পাবদা মাছের ঝোল আলু দিয়ে, আর তারপরে রয়েছে সোনার একটা ডিম সেদ্ধ, হাফটা ডিম সেদ্ধ, তারপর ভাত, আর কিছুই না। তো তারপরের দিন কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে এসেছিলাম। তো আমার দাদা ফুচকা নিয়ে যায়, তো সেগুলোই বৌদি বানাচ্ছিল, তাই একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কতটা কষ্ট হয়। তোমরা তো অনেকে ভাবো যে বেশি কষ্ট হয় না, সব কাজেরই কষ্ট রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের বাড়িতে ফুচকা বানানো হয়। তো তোমাদের সবটাই আমি দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি, অনেক ভালো লাগবে। আর এইভাবে ফুচকাগুলো একে একে ছোটো ছোটো করে আটা মাখিয়ে গুলটি করে ফুচকাগুলো কিন্তু করে, তারপরে কিন্তু এইভাবে পাখায় করে ফুচকাগুলো তুলে তারপরে ভাজতে হয়। আমি কিন্তু তুলে দিচ্ছিলাম, তো আমি আমার মা দুজন মিলেই তুলেছি, সেগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো দেখো আমি সমস্তটা পাখাটা পুরো ভরেই দেব, তারপরে কিন্তু বৌদি ফুচকাটা তেলে দেবে। বৌদি কিন্তু অলরেডি ভাজা শুরু করে দিয়েছে, চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে ফুচকা ভাজছে। এই দেখো এইভাবে কিন্তু বৌদি ফুচকা ভাজা শুরু করে দিয়েছে, আর এই দেখো ওখানে কিন্তু কত ভেজে রেখেছে ফুচকা। তো দেখতে পাচ্ছ তো তোমরা। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।